কি করতে হবে? আল্লাহর কোরআনকে সংসদ ভবনে বসাতে হবে। ভাইরা, শুধু মিষ্টি মিষ্টি কথা বলাই কিন্তু সুন্নাত না, রাষ্ট্র পরিচালনা করাও কি বলেন না? রাষ্ট্র পরিচালনা করাও সুন্নাত। শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ মোরালি, মুহাব্বতে তার খালিদ মোরালি। আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ। ঠিক না? 24-এর অভ্যুত্থানে আমরা জালিমকে প্রতিরোধ করেছি না? এই বাংলার দালাল ছেলেরা জালিমকে উৎখাত করেছে, ঠিক কিনা? 16 বছরের তার গোটা জীবনে 16 বছরে এখানে কোনো চরিতার্থ নষ্ট করার বাকি তার ছিল না, ঠিক কিনা? এই মাদ্রাসার শিক্ষক ছিলাম। এখান থেকে গেলাম রাকালিয়া চালার একটা কোরআনের মজলিসে, চৌঠা হচ্ছে জুন, 4 জুন। সেখানে সাধারণ ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম সেখানে ছিল না। ওয়াল্লাহি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না। প্রোগ্রামটা ছিল এসএসসি দাখিল পরীক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান। আমার আরাফাত ভাই রাহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায় চলে গেছে। উনি হচ্ছে ইবনে সিরার অফিসার ছিলেন। আরাফাত ভাই উনি দর্শ দিচ্ছিলেন আল্লাহর কোরআন থেকে। এদের সাইফুল দারোগা আমাদের আগে মারা গেছে, আল্লাহ শয়তান তারে নিয়ে গেছে। ওর সাথে অনেক হিসাব কিতাব বাকি ছিল। আখিরাতে দেখা হবে না? কিয়ামতের দিন দেখা হবে না? দেখা হবে না কিয়ামতে? 3 মাস 13 দিন খাচ্ছি, 3 মাস 13 দিন বিনা অপরাধে। কিয়ামতের দিন শুধু বলবো যে তুই আমার 3 মাস 13 দিন ফিরাইয়া দে। আমার লাইফ থেকে এই 3 মাস 13 দিন জেল খাটার কারণে পারিবারিকভাবে অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক ত্যাগ-তিতিক্ষার শিকার হয়েছি। এই 3 মাস 13 দিনের কারণে লাইফটা উলটপালট হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আবার আল্লাহ পাক আবার আগের চেয়ে অনেক ভালো রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে স্বৈরাচার গোটা 16টা বছর মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা হয়নি, কোনো ঝামেলা নাই, কোনো অপরাধ নাই, নিয়ে গেল কালিয়াকৈর থানায় নিয়ে গেল, পুরাতন মামলা 2013 সালের একটা বাস্তবায়ন মামলা দিয়ে ঢুকায় দিল। সে মামলা সে এখনো হচ্ছে এই হাজিরা দিচ্ছে, সে মামলা এখনো চলমান, এখনো শেষ হয়নি। 15 সাল থেকে আজকে 25 সাল। আমার মতো আপনারা হলে কি করতেন? 10টা বছর এই মিথ্যা মামলা এখন পর্যন্ত তার জেল কাটতেছি। তাই বলতেছি, একটা এক্সাম্পল যে এখনো কোনো চরিতার্থ করার তার বাকি ছিল না, তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য, ঠিক কিনা? আর তাদের ঝুঁক ছিল খালি ওলামায়ে কেরামের উপরে, খালি আলেমদের দরবার, খালি জেলখানায় বলে, ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর তাকে কারাগারের মধ্যে বন্দী করে রেখে সর্বশেষ মেডিকেল কিলিং এর মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা বিচার বাংলার জমিনে করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা খুনের বাধ্য আমরা নেব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। এই আন্দোলন শুরু হয়েছে গত বছরের জুলাই থেকে, আন্দোলন শুরু হয়েছে। আমাদের আন্দোলন শেষ হবে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদ ভবনে বসানোর আগ পর্যন্ত। আমাদের আন্দোলন চলবেই চলবে, চলবেই চলবে, ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সব নেতার পথ ছাড়ো, বিশ্বনবীর পথ ধরো, বিশ্বনবীর পথ ধরো। মাশাআল্লাহ ভাই, সুন্দর স্লোগান দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা, এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। খবরদার, খবরদার, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আমরা আলেমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, ঠিক কি না? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাক দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে তোমরা কি করো? প্রতিষ্ঠা করো। আমরা ছন্ন ছাড়া হয়ে গেছি। আমরা একে অপরকে ব্লেম দিয়ে দিয়ে ফতোয়াবাজি করে করে আমরা দূরে সরে যাচ্ছি। এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক দল আর এক দলকে দেখতে পারে না, ঠিক কি না? আমাদের এগুলো ছাড়তে হবে। এক কোরআন, এক নবী, এক হাদিস, ঠিক কি না? ঠিক কি না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কোরআন কয়টা? আল্লাহ আমাদের প্রভু কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। পড়েন আমিন, পড়েন না আমিন। আমার ভাইরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তাহলে তোমরা কোরআন থেকে মুখটা ফিরাইয়া নিও না। কোরআন থেকে মুখটা ফিরাইয়া নিলে রব্বুল আলামিন শাস্তি দেবেন দুই প্রকার। এক প্রকার শাস্তি হচ্ছে আল্লাহ পাক আপনার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। দুনিয়ার জীবনে সব থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, টাকা পয়সা থাকবে, কিন্তু শান্তি নামক বস্তুটা রব্বুল আলামিন কেড়ে নেবেন, ঠিক না? দুই নাম্বার শাস্তি হচ্ছে, কানটা লাগায় দেন, দুই নম্বর শাস্তি হচ্ছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। আমার ভাইরা, এর জন্য আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সবকিছু জানমাল, এই সব কিছু বিসর্জন করব আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য, ঠিক কি না? আমরা সব কিছু বিসর্জন দেব কার জন্য? এবং আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে আগামীর বাংলাদেশ যেন ইসলাম এবং মুসলমানদের হয়, ইনশাআল্লাহ। এর জন্য আমাদের একজন ওমরের মতো শাসক এই বাংলার ভূখণ্ডে আমাদের বসাতে হবে। আমরা বহু দেখছি, মুদ্রার এপিঠ দেখছি, ওপিঠ দেখছি, নাম দিলাম না, মুদ্রার এপিঠ দেখছি, ওপিঠ দেখছি। ইসলাম এবং ইসলামী শক্তি আমরা এখনো পর্যন্ত দেখি না, ঠিক কিনা? ইসলাম অনুশাসন আমরা এখনো পর্যন্ত দেখি নাই। তবে ওমরের মতো একজন শাসক যদি আমরা আল্লাহর ভূখণ্ডে বসাতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা এর একটা পজিটিভ একটা কিছু ফিডব্যাক আমরা দেখতে পারি ইনশাআল্লাহ, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে হ্যাঁ, আমি নবীর পরে যদি কেউ নবী হয়ে যেত, আমার ওমরই এই পৃথিবীর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর তুমি কবু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একজন ওমর পাঠাতে পারেন না? পারেন ইনশাআল্লাহ, ঠিক কি না? এর জন্য আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমাদের
এই চেষ্টা প্রচেষ্টা আল্লাহর এই জমিনে আল্লাহর ভূখণ্ডে আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল জামাত ইসলামের বাংলাদেশ ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম একটি দল, শীর্ষস্থানে একটি দল আগামীকালকে বিশাল মহাসমাবেশ ডেকেছে, ঠিক কিনা? আমরা জানি না, যাদের সুযোগ আছে আমরা সেখানে গিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমার ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করেন আমি। এই ভূখণ্ডে যারাই, এই আল্লাহর জমিনে যারাই ইসলামের রাজ কায়েমের জন্য জান মান দিয়ে চেষ্টা প্রচেষ্টা করছে, আল্লাহ প্রত্যেকটা দলগুলোকে কবুল করেন আমি। জোরে পড়েন আমি। আমার ভাইরা, নবী রাসূলদের তাদের অন্যতম কাজ ছিল আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। আমার নবীজি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। রব্বুল আলামিন বললেন, হাবিব অনেক বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আপনি এবার ওপেন হন। সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্বনবী সকালবেলা বলছেন, ইয়া সাবাহা, ও মক্কার লোকেরা, তোমাদের জন্য বিপদ সংকেত। মক্কার লোকেরা সকালবেলায় সব মানুষ পাহাড়ের নিচে এসে হাজির, বলছে, মুহাম্মদ কি বিপদ আমাদেরকে বলেন। বলছে মক্কার লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে ঘোর সওয়ার হয়ে একদল দুঃসদল তোমাদের উপরে হামলে করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কিনা? মক্কার সমস্ত কাফের বেঈমানেরা, ইহুদির বাচ্চারা, নাসারার বাচ্চারা সবাই এক মত পোষণ করে বলল, সবাই উচ্চ কণ্ঠে বলল, মুহাম্মদ তুমি বলো, তোমার কথা আমরা বিশ্বাস করে নিব। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, মক্কার কাফেররা পর্যন্ত ইহুদি নাসারার বাচ্চারা বলছে, ও মুহাম্মদ তোমাকে আমরা আল আমিন খেতাব দিয়েছি, তোমার কাছে আমাদের সম্পদগুলো আমার উপর রাখি। মুহাম্মদ তোমাকে আমরা কতটা বিশ্বাস করি, তুমি বোঝো না? মুহাম্মদ তুমি যদি বলো হ্যাঁ পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল ঘোর সওয়ার হয়ে দুঃসদলেরা তার আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, মুহাম্মদ তুমি বললে আমরা বিশ্বাস করতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার লোকেরা, আমি মুহাম্মদ বলছি, অপর প্রান্ত থেকে একদল ঘোর সওয়ার দল তোমাদের উপরে হামলা করলে হয়তো তোমরা প্রতিহত করে সেখান থেকে বাঁচতে পারবা, কিন্তু তোমরা এমন বিপদের সম্মুখীন হয়ে গেছো, তোমরা এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে হ্যাঁ, একটাই উপায় আছে, যদি তোমরা আমি মুহাম্মদকে নবী হিসেবে মেনে নাও, এক আল্লাহর দাসত্ব করার সাক্ষ্য দাও, যদি তোমরা সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, মক্কার কি সব মানুষেরা ইসলাম কবুল করছিল? এই ভাই, নিজের আপন চাচা আবু লাহাব হাতের ভিতরে পাথর নিয়েছে নিক্ষেপ করার জন্য, বলছে, আবু মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। রব্বুল আলামিন বরদাস্ত না করে রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা ডেডিকেট করে দিলেন আবু লাহাবের নামে। আবু লাহাবের নামে সূরা আছে না নাই? রব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আবু লাহাব বদদুয়া করল আমার নবীর জন্য, আর আরশ থেকে আল্লাহ ধমক দিলেন, এই আবু লাহাব কি বলছিস তুই? আমার বন্ধুর নামে, আমার হাবিবের নামে বদদুয়া করিস তুই? আবু লাহাব, তোর কত বড় স্পর্ধা! আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, তোর নামে অভিশাপ দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের দোহাত। আবু লাহাবের হাতে উপার্জিত যত মাল সম্পদ আছে, সম্পদ আছে, সেগুলো ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। আবু লাহাব বলল, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আর আল্লাহ বললেন, আবু লাহাব তুই নিজে ধ্বংস হ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ বললেন, হাবিব এবার ওপেন হওয়ার সময় এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম 16 বছর এই স্বৈরাচারের দুঃশাসন আমলে তারা গোপনে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। আমার বাড়ি, আমি সাদিয়ার সন্তান, নিজামী সাহেবের এলাকায় বাড়ি আমার। গোপনে গোপনে তারা অনেক কার্যক্রম চালিয়েছে, সংগ্রহণের সমস্ত কার্যক্রম গোপনে গোপনে চালিয়ে গেছে। এখন ওপেনে কার্যক্রম চালানোর সময় এসেছে, ঠিক কিনা?
আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহর ভূখণ্ডে মানব রচিত সংবিধান দিয়ে এই বাংলার ভূখণ্ডে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, ঠিক কিনা? কারণ এই সংবিধান সাক্ষাৎ করা হয় প্রতি বছরে বছরে, ঠিক কিনা? আমার ভাইরা, মানব রচিত যত সংবিধান আছে সব সংবিধান বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে, আল্লাহর কোরআনকে সংবিধান করতে হবে, ঠিক কিনা? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। জোরে করেন আমিন। এর জন্য যারা চেষ্টা প্রতিষ্ঠা আল্লাহর জমিনে করে যাচ্ছে, আল্লাহর কাছে একটা বেনিফিট ইনশাআল্লাহ পাবে, ঠিক কিনা? এবার এই ভূখণ্ড কার? এই ভূখণ্ড কার? আমরা কার? তাহলে আমার নবী, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, আপনাদের নেতা কে? কোন নেতা? কোন ল্যাংটা নেতার নামে স্লোগান দেওয়ার সময় নাই, ঠিক কিনা? আমাদের নেতা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা। সমস্ত কার্যক্রমের বেলায়, রাষ্ট্রীয় চালানোর বেলায়, সব বেলায় প্রাধান্য দেবো, প্রায়োরিটি দেবো কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? আল্লাহর কোরআন হবে আমাদের সংবিধান, রাসূলের সুন্নাহ হবে আমাদের জীবন কর্মপন্থা, ঠিক কিনা? এই লক্ষ্যে আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের কার্যক্রমগুলো চালাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। আমার ভাইরা, সমস্ত নবী রাসূলদের কার্যক্রম কর্মপন্থায় একই রকম ছিল। সব নবী রাসূলরা বলেছেন, ও আমার জাতি গোষ্ঠীরা, তোমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর সাক্ষ্য দাও, এক আল্লাহর দাসত্ব করো। আর পরে আমি আবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রু, কি করো? আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েও না। এই নির্দেশনা কার? সমস্ত রাসূলদের এই একটাই কর্মপন্থা ছিল। কি কর্মপন্থা ছিল? তোমরা কি করো? এক আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহ দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হও। মানব রচিত সংবিধানের কাছে তোমাদের মাথা নত করো না, কোন মানুষের কাছে তোমরা মাথা নত করো না। মাথা নত যদি করতেই হয় একমাত্র আল্লাহর সামনে করতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিধানের সামনে করতে হবে, ঠিক কিনা? মানব রচিত বিধানের সামনে আমাদের মাথা নত করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আল্লাহর বিধানের সামনে যদি আমরা মাথা নত করি এবং সেই বিধান অনুযায়ী আমাদের জীবন, আমাদের লাইফটা যদি আমরা লিড করি, ইনশাআল্লাহ এর বেনিফিট পাবো। পরপর ইনশাআল্লাহ নামাজের পাশাপাশি আমরা যদি নামাজ কায়েম করব, সালাত কায়েম করব, যাকাত সম্পাদন করব, স্ত্রীকে পর্দায় রাখবো, ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের লাইফটাকে সিরিয়াল করব, আর আল্লাহর কোরআন সংবিধানে বসানোর জন্য প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের একটা কি? হ্যাঁ, এটা আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন। আল্লাহ সাইদি কোরআনের পাখি, ওনার স্বপ্ন ছিল যে আল্লাহর এই জমিনে, এই বাংলার ভূখণ্ডে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কোরআন হবে সংবিধান এবং ইসলাম হবে আমাদের কি? রাষ্ট্রীয় ধর্ম, ঠিক কিনা? উনি স্বপ্ন দেখতে দেখতে উনি চলে গেছে, আমরাও হয়তো স্বপ্ন দেখতে দেখতে চলে যাব, কিন্তু আমাদের চেষ্টা থেকে আমরা সরে যাব, কিঞ্চিত পরিমাণ সরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমার ভূখণ্ডকে, এই 56,000 বর্গ মাইলের বাংলাকে, এই বাংলার জমিনটাকে তুমি ইসলামের জন্য, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করবে না। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, এটা ছিল একটা গণবিপ্লব, ইসলামী বিপ্লব ছিল না, ঠিক কিনা? তবে আমরা স্বপ্ন দেখছি একটা ইসলামী বিপ্লব আগামীতে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? একটা গণবিপ্লব হয়েছে, এটা কি ইসলামী বিপ্লব ছিল? এটা ইসলামী বিপ্লব ছিল না, কিন্তু আমরা স্বপ্ন দেখছি একটা ইসলামী বিপ্লব এই বাংলা ভূখণ্ডে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমার বাংলা ভূখণ্ডকে কবুল করো, বলেন আমিন। আমার ভাইরা, আমার নবীজি তার কোরআনের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। আবু জাহল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তিরস্কার করে বলছে, মুহাম্মদ, প্রত্যেক দিনই তো আমাদেরকে নতুন নতুন কথা শোনাও। এদিকে খেয়াল করেন, এদিকে আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে, এইদিকে যা হয় হোক আমার দিকে অ্যাটেনশন দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুহাম্মদ, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা আমাদেরকে শোনাও, আমাকে শোনাও, আমাদেরকে শোনাও। প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা আমাদেরকে শোনাও। ও মুহাম্মদ, আজকে নতুন নতুন কথার মধ্যে আজকে কোনো কথা আছে না? আজকে কোনো নতুন কথা তোমার কাছে আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু জাহল, মক্কার সব লোকদেরকে ডেকে আনো, নতুন কথার মধ্যে নতুন কথা হচ্ছে। গত রাত্রি বেলায় আমি এখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলাম, সেখান থেকে রফরফ নামক যানবাহনে আরশ মহল্লায় চলে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলছে, মুহাম্মদ,
আরেকবার রিপিট আবার বলো তো, বলতে কি বলেছো? এখান থেকে মসজিদুল হারাম থেকে কোথায় গেছো? মসজিদুল আকসায় গেছো। আর সেখান থেকে তুমি এই সবকিছু ভেদ করে, আসমান জমিন সবকিছু ভেদ করে তোমাদের আল্লাহ নাকি আরশে থাকে, সেখানে গেছো। মোহাম্মদ, তোমার আরশের হিসাব দেওয়া লাগে না, এই দুনিয়ার হিসাবটা তুমি দাও আমার কাছে। আল্লাহু আকবার। বলছে এখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা দূরত্ব হচ্ছে 1232 কিলোমিটার। আসা যাওয়া মিলে 3200 কত হয়? 3464 কিলোমিটার হয়। তো তুমি এক রাত্রে বেলা এখান থেকে আসা যাওয়া করলে আবার এখানে এসে হাজির হইছো। বলছে হ্যাঁ, আমি এক রাত্রে গেছি, এক রাত্রে আসছি। সেখানে শুধু না, আমি গেছি কোথায়? হ্যাঁ, আরশে আজিম পর্যন্ত আল্লাহর বাড়ি গেছি, সেখান থেকে আমি ঘুরে আজ এখানে এসে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহল বলল, তুমি এই কথাটা এখন বলেছো, আমি কিছু মানুষ ডাকে, তুমি বলতে পারবা কিনা? বলো ঠিক আছে, ডাকেন। সব মানুষ ডেকে আনা হলো, সব মানুষের সামনে বললেন। আবু জাহল বলে ঠিক আছে, তোমার সবচেয়ে কাছের মানুষ আবু বকরকে ডাকা হোক। আবু বকরকে ডাকা হলো, আবু বকরের সামনে বলা হলো, আবু বকর, তোমার নবীজি, তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে, তোমার জামাতা মুহাম্মদ এই কথা বলেছে। বিশ্বনবী বললেন, ও আবু বকর, এই ঘটনা। আবু বকর এসে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতাল লাইল। নবীজি, আপনি রাতের বেলা কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আপনি রাতে কোথায় ছিলেন? ইলতামাসতুকা ফি মাকানি ফালাম আজিদকা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এই গোটা মক্কা মুআজ্জামায় প্রত্যেকটা কানাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেছি, ফালাম আজিদকা, কোথাও আপনাকে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। তো আবু জাহেল বলছে যে তাহলে তো ঘটনা ওই দিকে না, মুহাম্মদ কইতে রাতের বেলা ছিলাম না, গেছিলাম কোথায়? হ্যাঁ, মসজিদুল আকসা, সেখান থেকে গেছে বেড়াতে। তো আবু বকর তো সেই কথাই বলে, আবার চত্বরে খুঁজেছে, কোথাও খুঁজে পাই নাই। বলছে, বিশ্বনবী বললেন, আবু বকর, আমাকে কিভাবে খুঁজে পাবা? আমি তো আল্লাহর আরশ মহল্লায় গিয়েছিলাম, সেখান থেকে আমি মক্কা ক্বাবলা সুবহি, সুবহে সাদিকে রাত মুহূর্তে আমি এসে হাজির হয়েছি। সেখানে ছিল আরেকটা বিশেষ দিক, সেখানে ছিল হচ্ছে আপনার মুদ্রের ইবনে আদি নাম একজন পেচুক লোক ছিল। কিছু সমাজে মানুষ থাকে না যে কথাবার্তা বলে মানুষকে কুপকার করতে পারে, এমন থাকে না? তো মুদ্রের ইবনে আদি বলছে, মুহাম্মদ, তুমি বলছো গেছো তুমি কোথায়? মসজিদুল আকসায়। মসজিদুল আকসায় আমরাও গেছি। তো মসজিদুল আকসায় দরজা জানালার সংখ্যাটা বলে তুমি যাও। যদি দরজা জানালার সংখ্যা বলতে পারো, শুধু আমি না, আমার সঙ্গে যত মানুষ আছে সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইরা, তো মুদ্রিব ইবনে আদির কথা বলার পরে বিশ্বনবী বলেন, তিরমিজির হাদিস এসেছে, বিশ্বনবী বলেন, আমি এমন বিপদে পড়ে গেলাম, এমন বিপদের সম্মুখীন আমি আমার লাইফে হই নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আকিলের বাড়ির উপর দিয়ে তাকালাম, আকিলের বাড়ির উপর দিয়ে তাকানোর পরে আমার চোখের সামনে মসজিদুল আকসাকে আমার চোখের সামনে বিদ্যমান করা হলো। মসজিদুল আকসা যখন এই ফেসটাকে বিদ্যমান করা হলো, বিশ্বনবী বলেন, আমি তাকিয়ে তাকিয়ে সবগুলো উত্তর দিচ্ছিলাম, আর মক্কার কাফেরদের বলছিলাম, ও মক্কার কাফেররা, মসজিদুল আকসার শুধুমাত্র দরজার সংখ্যা নয়, তুমি বলো প্রত্যেকটা জানালায় কয়টা করে গ্রিল রড আছে, সেগুলো আমি মুহাম্মদ বলতে পারবো। সুবহানাল্লাহ। সেখানে সাহায্য করেছেন কি? সেই আল্লাহ এখনো আছে না? নাই আছে না? নাকি সেই আল্লাহর ক্ষমতা কমে গেছে? কিছুটা কমেছে। সেই আল্লাহ যেভাবে করে সাহায্য করে বিশ্বনবী মদিনার রাষ্ট্র গঠন করেছিলেন, সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে। সেই আল্লাহ আছে, আমাদের শক্তি সামর্থ্য গুলো কাজে লাগাতে হবে, ঠিক কিনা? আল্লাহ ওদের কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দাও, করে না আমিন। আমার এই বাংলার ভূখণ্ডকে তুমি ইসলামের জন্য কবুল করো, করে না আমিন। যারা এসেছেন প্রত্যেকের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।